আমার নবীকে আল্লাহ তাআলা মেরাজে নিলেন। বলে অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা এভাবে দিদার দেন নাই যেভাবে আল্লাহ নবীরে দিছেন। অন্য নবীরে আল্লাহ দিদার দেন নাই। মুসা নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমি আপনার সাথে কথা বলি কত মজা পাই, কত মজা লাগে, কত আনন্দ লাগে, যত আপনার কথা শুনি ততই মজা। কিন্তু আজ অবধি আপনারে দেখতে পারলাম না, মনে বড় কষ্ট গো, কত কথা বলি আপনারে দেখতে পারলাম না। মুসা নবী ডাক দিয়া বলেন, আল্লাহ রব্বি আরিনি রব্বি আরিনি রব্বি আরিনি, আয় আল্লাহ আমি আপনারে দেখতে চাই, দেখতে চাই, দেখতে চাই। আল্লাহ ডাক দিয়া বললেন, লান তারানি, ও মুসা তুমি আমারে দেখতে পারবা না, ওই অ্যাবিলিটি ক্যাপাসিটি আমি তোমার ভিতরে দান করি নাই। কিন্তু আমার নবীকে আল্লাহ এই ক্যাপাসিটি দান করেছেন। আল্লাহ নবী আল্লাহর দিদারে ধন্য হয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। 27 রজব সোমবার আল্লাহ নবীকে আল্লাহ তাআলা ইসরা করালেন, মেরাজে নিলেন। নবীজিকে মেরাজে নেওয়ার আগে আল্লাহ 4 নাম্বার কুদরতের অপারেশন করায় দিলেন। সিনা শাক, শাক্কে সদর, শাক্কুস সদরি। দুঃখজনক হলেও সত্য, কোন ভাই আল্লাহ নবীর সিনা শাক, শাক্কুস সদরি এটা স্বীকার করতে চায় না। জোরে কোন আছে না না? নবীজির গুনাহ ছিল, এজন্য আল্লাহ কুদরতের অপারেশন করার নাই। আল্লাহ নবীকে আল্লাহ ছোটবেলায় যখন দুধমা হালিমাতুস সাদিয়ার কাছে আমার নবী বিকাল বেলা যখন মেষপাল চড়াইতে গেলেন, নবীজির দুধ ভাই সহ হঠাৎ করে দুধ ভাই দৌড়ায়া হালিমাতুস সাদিয়ার কাছে গিয়া বলে, আমাদের কোরাইশি ভাইয়ের কি জানি হয়েছে বুঝলাম না, দেখলাম 2 জন লোক আসিয়া লম্বা করে শোয়াইয়া বুকের মাঝখান দিয়ে একেবারে কাটিয়া ফেললো, ছিড়িয়া ফেললো। এরপরে ভিতর থেকে কি জানি তালাশ করিয়া আবার সেলাই করিয়া বিদায় হয়ে গেল। আমি ওই অবস্থায় রেখে চলে আসছি, আমি বড় ভয় পাইছি। দুধমা হালিমাতুস সাদিয়া তিনার স্বামীকে সহ গিয়া দেখলেন আল্লাহর নবী আনমনা হয়ে দাঁড়ানো, বুকের সাথে মিলাইয়া কয়, বাবা গো বাবা, তোমার কোন অসুবিধা হইছে নি? আল্লাহর নবী অপারেশন করিয়েছেন, একেবারে বুকের নিচ দিয়ে একটু দাগও কিন্তু দেখা যায়, সামান্য একটু দাগও কিন্তু দেখা যায়। হালিমাতুস সাদিয়া বুকের সাথে মিশাইয়া কয়, বাবা গো বাবা, তোমার অসুবিধা হইছে নি? বলে, না না না, আমি দেখলাম সুদর্শন লোক আমার কাছে আসলো জমজমের পানি নিয়া, এরপরে স্বর্ণের তস্তরিতে জমজমের পানি নিয়া, বরফ মিশ্রিত পানি। এরপরে আমার ভেতর থেকে কি জানি তালাশ করলো, আবার বিদায় হয়ে গেল। সব যথাস্থানে দিয়া বিদায় হয়। এই হলো প্রথম অপারেশন। দ্বিতীয় অপারেশন রাহমাতুল লিল আলামিন 10 বছর অথবা 20 বছর হায়াত যখন প্রকাশ পায় তখন 2 নাম্বার অপারেশন। 3 নাম্বার অপারেশন করানো হয় যখন আল্লাহ নবীকে আল্লাহ কোরআন দিবেন। 4 নাম্বার অপারেশন হয় যখন নবীকে আল্লাহ মেরাজে নিয়ে নিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন এই অপারেশন গুলো কেন হয়েছে? নবী গুনাহগার ছিলেন এজন্য না। অপারেশন হয়েছে, প্রথম অপারেশন আমার আল্লাহ ছোটবেলায় শিশুরা নিজের অজান্তেই অনেক বাজে কাজ করে, বাজে কথা কয়। ওরা অনেক সময় বুঝে না কোনটা ভালো কোনটা মন্দ। আমার নবীর যাতে এমন না হয়, আমার নবী যাতে দুনিয়ার অন্য কোন শিশুর মতো আচরণ নবীর দ্বারা প্রকাশ না পায়, আল্লাহ তাআলা এই ক্যাপাসিটি নবীর ভেতরে বসায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ।
বিরক্ত হইতেছেন নাকি আপনারা? কথা না বললে আমি আলোচনা শুনাইতে পারবো না। একটু কথা বলা যাবে তো? মাথা দিয়ে না, জবান দিয়ে বলেন, বলা যাবে? দেখি একটু জবানটা ক্লিয়ার করেন। আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ। চিল্লায় বলি আল্লাহ, আর জোরে বলি আল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इचे शिरीन निस्तो नाम शिर शाकर मी कुनद जानम तमाम। ए मुसलमान ईमानदार, একটা জবানও বন্ধ রাখবেন না, সবটুকু না বেগ আর ভালোবাসা একত্রিত করে আবারও ডাক দেন, চিল্লায় বলেন আল্লাহ। দিল দিয়ে অনুধাবন করি আল্লাহ। প্রথম অপারেশন করাইয়া আল্লাহ তাআলা শিশু সুলভ আচরণ যাতে আমার নবীর দ্বারা প্রকাশ না পায়, অন্য শিশুরা যা করে আমার নবী যাতে তা না করে, অন্য শিশুরা খেলাধুলার ময়দানে মগ্ন হয়, নিজের অজান্তে বাজে কথা কয়, আল্লাহ নবীর ভিতরে এমন মেশিন দিলেন যাতে আমার নবীর দ্বারা এমন কিছু না হয়। মানুষের গায়ে যখন যৌবনের বাতাস লাগিয়া যায়, তখন যৌবনের তাড়নায় অনেক মানুষ অনেক কাজ করিয়া বসে। আমার নবীর যাতে ওই রকম কিছুই না হয়, আমার নবীর দ্বারা যাতে ওই রকম কিছু প্রকাশ না পায়, ওই রকম কিছু যাতে না হয়, এজন্য দ্বিতীয় অপারেশন আল্লাহ তাআলা করায় দিলেন। 3 নাম্বার অপারেশন কোরআন দেওয়ার আগে বলে, কোরআন তো অনেক ভারী কালাম, এই কালাম বহন করার জন্য শক্তি দরকার। কত শক্তি দরকার? বলে আরশ, আসমান, জমিন, সৌরজগৎ, নবমণ্ডল, ভূমণ্ডল, গ্রহ, নক্ষত্র, তামাম মাখলুকাতের যত পাওয়ার, যত ক্ষমতা, এর থেকে বেশি ক্ষমতা দরকার। আল্লাহর পরে সব থেকে বেশি পাওয়ার ওয়ালা হওয়া দরকার। আমার নবীর 3 নাম্বার অপারেশন করাইয়া আল্লাহ তাআলা সব থেকে বেশি পাওয়ার ক্ষমতা, এবিলিটি নবীকে দান করে দিয়েছেন। যেই ক্ষমতা পাহাড়ের ভিতরে নাই, যেই ক্ষমতা আসমানের নাই, জমিনের নাই, আল্লাহর সৃষ্টির কারো এমন ক্ষমতা নাই। এমন ক্ষমতা আল্লাহর নবীর 3 নাম্বার অপারেশন দিয়া আল্লাহ দান করেছেন। কি সুবহানাল্লাহ কইলে গুনাহ হয় নাকি? একটু দিল দিয়া আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ, চিল্লায় বলি আল্লাহু আকবার। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ 3 নাম্বার অপারেশন করাইয়া কোরআন ধারণের পাওয়ার দিলেন। কোরআন ধারণ করার জন্য কত পাওয়ার দরকার আল্লাহ নিজেই বলেন, শোনো গো, আমার এই কালাম আমি আসমানের উপর দিতে চেয়েছিলাম, জমিনের উপর দিতে চেয়েছিলাম, পাহাড়ের উপর দিতে চেয়েছিলাম। আসমান, জমিন, পাহাড় ডাক দিয়ে বলল, আল্লাহ না না না, তোমার কালামের একটা হরফের ভার আমরা জমিন সহ্য করতে পারবো না, ধ্বংস হয়ে যাব। পাহাড় ডাক দিয়ে বলল, আল্লাহ না না না, তোমার কালামের একটা হরফের ওজন আমরা সহ্য করতে পারবো না, হালাক হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আসমান ডাক দিয়ে বলল, আল্লাহ না না না, তোমার কোরআনের একটা হরফের ওজন আমরা সহ্য করতে পারবো না গো মালিক, অতএব কোরআন আমাদের উপর দিও না, আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ কোরআনেই বলতেছেন, ইন্না আরাদনাল আমানাতা على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ বলেন, নিশ্চয় আমার আমানত 30 পারা কোরআন, আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, যদি আসমান সমূহ, পাহাড় সমূহ, জমিন সমূহ, এ আসমান জমিন পাহাড়ের উপরে যদি আমার কোরআনকে আমি ছেড়ে দিতাম, নাজিল করতাম, আল্লাহ তাআলা বলেন আমি দিতে চেয়েছিলাম, নিশ্চয় আমার আমানত কোরআনকে আমি আসমান জমিন পাহাড়ের উপর অর্পণ করতে চেয়েছিলাম। আসমান জমিন পাহাড় ডাক দিয়ে বলল, আল্লাহ
না 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 ফাবাইনা আইয়াহমিলনাহা, আপনার কালামের একটা হরফের ওজন আমরা সহ্য করতে পারবো না। ওয়াশফাকনা মিনহা, এরা ভীতু সন্ত্রস্ত হয়ে গেল, বলল আল্লাহ তোমার কোরআনের একটা আয়াতের ওজন আমরা সহ্য করতে পারবো না, ধ্বংস হয়ে যাব। আল্লাহ বলেন দেখ মানুষের দল, চিন্তা ভাবনা করিয়া দেখ, যেখানে পাহাড় ভয় পেয়ে গেল পারবে না, জমিন ভয় পেয়ে গেল পারবে না, আসমান ভয় পেয়ে গেল পারবে না। আল্লাহ বলেন ওয়াহামালাহাল ইনসান, কিন্তু মানুষ কোরআন সিনায় নিয়ে ঘুরে, কোরআন হাতে নিয়ে ঘুরে, মানুষ কোরআন বুকে নিয়ে ঘুরে, কোরআন কলবে মানুষ লিপিবদ্ধ করাইয়া লয়। বলে কোরআনের হাফিজ হয় কেমনে হয়, কিভাবে সম্ভব হয়? এই চিন্তা যারা করে না তারা মূর্খ, তারা জালেম। এদের মতো মূর্খ জালেম আর কেউ হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? ইন্নাহু কানা যালুমান জাহুলা, এই আমানত নিয়ে যারা চিন্তা ভাবনা করে না তারা জালেম, তারা মূর্খ, তাদের মূর্খ আর কেউ হতে পারে না। এ মুসলমান ইমানদার, কোরআন কার উসিলায় পাইছো? কার উসিলায় কোরআন পেয়েছো? যার উসিলায় পেয়েছো তার যদি না চিনো, তুমি কপাল পোড়া, তোমার মতো কপাল পোড়া আর কেউ হবে না। নবীর উসিলায় কোরআন পাইলাম, বলেন আমরা আল্লাহ নবীর পাগল হতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কিনা? এ মুসলমান একটু দিল দিয়ে ধাবন করে আলান, আল্লাহ নবী জীবন্ত কোরআন, জীবন্ত কোরআন মাত্র একজন আর কেউ না। জীবন্ত কোরআন হলো রাহমাতুল লিল আলামিন, আর কেউ জীবন্ত কোরআন না। বর্তমানে আমরা নজর দিয়ে দেখি হুজুর স্টেজে বসা, ওনার আগে একজন ফার্ম দিতে দিতে এত ফার্ম দেয়, এত তেল মারে, বলতেছে জীবন্ত কোরআন আমার পাশে বসা, জীবন্ত কোরআন তার পাশে বসা না, জীবন্ত কোরআন রাহমাতুল লিল আলামিন। চিল্লা এখন ঠিক কিনা? কারণ কোরআনের শতভাগ বাস্তবায়ন হয়েছে আমার নবীর দ্বারা। চিল্লা বলেন ঠিক কিনা? আমার নবী কেমন যদি জানতে চাও, বলে কোরআন যেমন আমার নবীও তেমন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয় নবীজির চরিত্র কেমন ছিল, নবীজির আখলাক কেমন ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলেন কোরআনের দিকে নজর দাও, কোরআন যেমন আমার নবীও তেমন। কোরআনে যেমন ভেজাল নাই, নবীর জিন্দেগিতে ভেজাল নাই। কোরআনে যেমন ভুল নাই, আমার নবীর জিন্দেগিতে ভুল নাই। কোরআন যেমন আমার নবীও ঠিক তেমন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও দুষ্ট গো, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে সব থেকে মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত করে দিয়েছি। আপনি খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। আমি আল্লাহ আপনার জিন্দেগিতে কোনো ভেজাল রাখি নাই, কোনো ঝামেলা রাখি নাই। আল্লাহ নবী কেমন, বলে কোরআন যেমন আমার নবীও তেমন। তাইলে জীবন্ত কোরআন একজন রাহমাতুল লিল আলামিন। জোরে কোন ঠিক কিনা? এই কোরআন আল্লাহ নবীকে আল্লাহ দিয়েছেন, যে কোরআন আসমান নিতে পারবে না, জমিন নিতে পারবে না, পাহাড় নিতে পারবে না। এ কোরআন আল্লাহ নবীর আল্লাহ দেওয়ার আগে 3 নাম্বার অপারেশন করাইয়া নবীর ভিতরে আল্লাহ পাওয়ার দিলেন, ক্ষমতা দিলেন। এবার আল্লাহ নবী কোরআন বহন করলেন। এরপরে আমার নবীর কোরআন বহন করতে গিয়া কষ্ট হতো। কত কষ্ট, বলে প্রচন্ড শীতের মৌসুম যখন আল্লাহ নবীর উপর কোরআনের একটা আয়াত নাজিল হইতো, আল্লাহ নবীর কম্পন শুরু হয়ে যেত, রাহমাতুল লিল আলামিনের ঘাম মুবারক ঝরা শুরু হইতো।
আল্লাহর নবী কসওয়া নামক ওষ্ঠী যেটার উপরে আরোহণ করতেন, ওই ওষ্ঠীটার উপরে যদি আমার নবী বসা থাকতেন, কোরআনের একটা আয়াত যখন নাজিল হতো নবী কম্পন করতেন, শক্তিশালী ওষ্ঠীটা পর্যন্ত ওট পর্যন্ত দাঁড়ায়া থাকতে পারতো না, ওটা কাঁপতে কাঁপতে জমিনের ভিতরে শুয়ে যেত, বসে যেত। চিল্লা এখন আল্লাহু আকবার। এরপরেও নবীর কষ্ট হতো, তামাম সব পাওয়ার নবীর ভিতরে দেওয়ার পরেও নবীর কষ্ট। আল্লাহ বলেন, যার উসিলায় কোরআন পেয়েছো তারে চিনো, তার পাবন্দি করো, তার দরবারে যাও, বলে তিনার আশেক হও, একটা জবানও বন্ধ রাখবেন না। দিলে যদি ভেজাল থাকে আওয়াজ দেওয়া দরকার নাই, দিলটা যদি পরিষ্কার হয় দোয়া কবুলের সময় অন্তর থেকে বলবেন, আমরা নবীর পাগল হতে চাই কি চাই না। আস্তে বলবেন না, জোরে বলেন, নবীর পাগল হতে চাই কি চাই না। এ মুসলমান ইমানদার, 3 নাম্বার অপারেশন করাইয়া কোরআন দিলেন। 4 নাম্বার অপারেশন কেন? গুনাহ ছিল এজন্য নবীর অপারেশন হয় নাই। 4 নাম্বার অপারেশন কুদরতের অপারেশন হয়েছে। আমার নবীকে ওই সিনা সাক করিয়া সাক্ষ্য সদর করাইয়া আল্লাহ তাআলা এমন পাওয়ার দিলেন যাতে অনায়াসে চোখের পলকে আমার নবী জমিন থেকে আসমান ভেদ করে প্রথম আসমানে চলে যেতে পারেন, দ্বিতীয় আসমানে চলে যেতে পারেন, তৃতীয় আসমানে চলে যেতে পারেন, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সিদরাতুল মুনতাহা আরশে আজিমে আমার নবী চলে যেতে পারেন। চতুর্থ অপারেশন করাইয়া আমার আল্লাহ নবীর ভিতরে ওই পাওয়ার ক্ষমতা দান করেছেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। নবীর গুনাহ ছিল এজন্য অপারেশন না, এক একটা অপারেশন এক এক কারণে। এ 4 বার অপারেশন কেন? আশা করি বুঝতে অসুবিধা হয় নাই। চতুর্থ অপারেশন আল্লাহ নবীরে আল্লাহ করায় দিলেন। জিবরাইল মিকাইল জমিনে আসলেন, আমার নবীরে মায়া করে জমিনে শোয়ায় দিলেন। এরপর আল্লাহ নবীর সিনা সাক করলেন, মাঝখান দিয়া কাটলেন। এরপরে আমার নবীর ভিতরে পাওয়ার দিলেন, ক্ষমতা দিলেন, আবার সেলাই করে ফেরেশতারা বিদায় হয়ে গেল। এ মুসলমান ইমানদার, এই পাওয়ার আল্লাহ ভিতরে দিয়া দিলেন যাতে অনায়াসে আমার নবী আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করে আসতে পারে। আমার নবীর কত পাওয়ার জানো গো? বলে আল্লাহ অপারেশন করাই এমন পাওয়ার আমার নবীর দিলেন, যেই পাওয়ারের বলে আল্লাহ নবী জমিন থেকে নজর দিলে আরশে আজিম পর্যন্ত দেখতেন। বলে মুহূর্তের মধ্যে আল্লাহ নবী জমিনের সর্বনিম্ন স্তরে আমার নবীর নজর গিয়া যে পড়তো, আমার নবী সব দেখতেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নামাজ পড়ানোর পর সাহাবায়ে কেরামদের দিকে দাঁড়াইয়া রাহমাতুল লিল আলামিন বলে, শোনো, আমি তোমাদের ইমাম, আমি এমন ইমাম, দুনিয়ার সাধারণ কোন ইমামের মতো ইমাম আমি না। আমি কেমন ইমাম শুনিয়া লও। বলে আমি এমন ইমাম, আমি সামনে যেমন দেখি পিছনেও কিন্তু তেমন দেখি, আমারে ফাঁকি দেওয়া সম্ভব না। আল্লাহ নবী বলেন, শোনো, আমার আগে তোমরা রুকু করবা না, সিজদা করবা না, এক রকম থেকে আরেক রকম পরিবর্তন করবা না, আমার আগে যাতে কোনো কিছুই না হয়। এবার আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, শোনো, আমি যা দেখি তোমরা তা দেখো না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেন? বলে আমি নবী জমিনে থাকি, তোমরা মনে করো আমি তোমাদের সামনে। বলে চোখের পলকে আমি সব দেখি, চোখ দিয়া সব দেখি। আমি নবী কি দেখি শোনো। বলে আমি নবী জমিনে দাঁড়াইয়া জান্নাত দেখি, আমি নবী জমিনে দাঁড়াইয়া জাহান্নামের আযাব দেখি, জাহান্নাম দেখি। নবীজি রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, আল্লাহ নবী ডাক দিয়া বলেন, কবরে আযাব হয়। এই কবরে আযাব হয় বড় গুনাহের জন্য হয় না। বলে তেমন বড় না, মাত্র 2টা কারণে তাদের কবরে আযাব হয়। এক, তারা প্রস্রাব করত, প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করত না। আর তারা প্রস্রাবে আড়াল করত না, যেখানে সেখানে প্রস্রাব করত। এ কারণে তাদের কবরে আযাব হয়। চগলখড়ির কারণে কবরে আযাব হয়। তাইলে আল্লাহ নবী মাটির উপরে থাকলেও মাটির নিচে কি হয় আমার নবী বলতে পারে। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা। এ মুসলমান গো, দিল নরম করিয়া দাও। রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ 4 নাম্বার অপারেশন করাইয়া
আল্লাহর কাছে যাওয়ার এবিলিটি পাওয়ার ক্ষমতা আল্লাহ দিলে দান করে দিলেন, ওই পাওয়ার আল্লাহ দান করে দিলেন। আমার নবী 27 রজব মাসের 27 তারিখ সোমবার এশার নামাজের পর আল্লাহর নবী একটু বিশ্রাম নিচ্ছিলেন। ওই অবস্থায় আমার আল্লাহর অর্ডার, ও জিবরাইল যাও যাও যাও, আমার দোস্তকে আমি দিদার দিব, আমার দোস্তরে আমার সামনে নিয়ে আসো। জিবরাইলকে আল্লাহ হুকুম দিলেন, জিবরাইল যাও যাও যাও, জান্নাত থেকে একটা উত্তম বোরাক নিয়া আমার নবীর দরবারে হাজির হও। হুয়া হুকুম জিবরাইল को यूं शताब, बुराक एक जन्नत से कर इंतखाब। हुआ हुकुम जिबराइल को यूं शताब, बुराक एक जन्नत से कर इंतखाब। सजा उसको ज़ोर से तो ताब पा, फिर उसको तो काबा में ले कर के जा। আল্লাহ নবীরে বরাক নিয়ে যাওয়া, নবীর দরবারে বরাক নিয়ে যাও, আমার নবীর আমার কাছে নিয়ে আসো। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ও মুসলমান গো, দিল দিয়ে অনুধাবন করিয়া লও। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র সেই মহান সত্তা। আল্লাহ বলেন, আমি পবিত্র। কেমন পবিত্র? সব অক্ষমতা থেকে পবিত্র, সব অক্ষমতা থেকে পবিত্র, অপারগতা থেকে পবিত্র। আমার আল্লাহ পারেন না এমন কিছুই নাই। আমার আল্লাহ সব দুর্বলতা অক্ষমতা থেকে আমার আল্লাহ পবিত্র। জোরে কোন ঠিক কিনা? আমরা বিভিন্ন ব্যাপারে অক্ষম, পারি না, দুর্বল। বলেন আল্লাহর কাছে এরকম দুর্বলতা আছে? মাথা দিয়ে বললে আলোচনা আসবে না, দিল থেকে বলেন আল্লাহর কাছে দুর্বলতা আছে? অক্ষমতা আছে? আল্লাহর কাছে অসম্ভব কিছু আছে? আমার মালিকের কাছে সব সম্ভব। এই যে বনি ইসরাইলের প্রথম আয়াতে আল্লাহ সুবহান শব্দটা লাগায় দিলেন। সুবহান কেন সুবহান বললেন? বলে যখন মানুষের সামনে বয়ান করা হবে, আল্লাহ নবী যখন মানুষের সামনে গিয়া বলবেন, আল্লাহ আমাকে রাতের কিছু অংশে, প্রথম রাতের কিছু অংশে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেছেন, ওখান থেকে আবার প্রথম আসমানে নিয়ে গেছেন, এরপরে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, আরশে আজিম পর্যন্ত আল্লাহ আমারে নিয়ে নিছেন। দুনিয়ার মানুষ বলবে এটা অসম্ভব, এটা সম্ভব না। এই জন্য আল্লাহ বলেন সাবধান, আমি আল্লাহ কিন্তু সুবহান, আমার কাছে সম্ভব না এমন শব্দ নাই। জোরে কোন ঠিক কিনা? মানুষ সন্দেহ করেছে, এখনো সন্দেহ করে, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বলেন তো, নবীজির মেরাজ স্বপ্নে হইছে না সশরীরে হইছে? নবীজির মেরাজ যদি স্বপ্নে হইতো আল্লাহ সুবহান শব্দ বলতেন না। কথা কয় না? আশ্চর্যজনক ঘটনা যদি না হইতো সুবহান শব্দ বলতেন না। অসম্ভব যদি ঘটনাটা না হইতো আল্লাহ সুবহান শব্দ লাগাতেন না। আফসোস, আমার দেশে কিছু বান্দা এমন আছে, তারা নবীর মেরাজ সশরীরে হইছে এটা মানতে চায় না। কথা কয় না? এই আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নবীজির মেরাজ স্বপ্নে না সশরীরে? যদি স্বপ্নে হইতো তাইলে এটা নিয়ে তেমন আলোচনার কিচ্ছু ছিল না, কারণ স্বপ্নে বহুত কিছুই হয়। কথা কয় না? স্বপ্নে বহুত কিছুই হয়। স্বপ্নে মানুষ কত কিছু দেখে, স্বপ্নে অনেক কিছু হয়। তো যদি স্বপ্নেই হইতো তাইলে
এটা নিয়ে এত আলোচনা হইতো না, এত কথাবার্তা হইতো না। ১,৫০০ বছর আগে দেখেন, স্বপ্নে নয় বাস্তবে হয়েছে। ১,৫০০ বছর আগে যখন রাহমাতুল লিল আলামিন বললেন আমার মেরাজ হয়েছে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় আল্লাহ আমারে নিয়ে নিছেন। বলে ওখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, আরশে আজিম পর্যন্ত আমার আল্লাহ আমারে নিয়ে নিছেন। আল্লাহর নবী যখন এই কথা বললেন, বড় বড় গাদ্দারের দল যারা এতদিন পর্যন্ত আল্লাহর নবীর বিরোধিতা করতেছে, নবীর দোষ তালাশ করতেছে, কেমনে নবীর দোষ খুঁজে পাওয়া যায়, এবার তারা নবীর সমাজের মধ্যে কালার হিসাবে উপস্থাপন করানোর জন্য ওরা বলা শুরু করে দেয়, সে তো বড় পাগল, ওর মতো পাগল আর কেউ হবে না, দেখছনি তার মতো পাগল আর কেউ নাই, দেখছনি। এবার বুঝছনি আমরা এতদিন কইতে আসি, বলতেছি সে পাগল, এবার প্রমাণ পাইছনি। মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যাইতে 1 মাস সময় লেগে যায়, আসতে আমগো 1 মাস সময় লেগে যায়, তদানীন্তন সময়ে বলে রাস্তা নাই, ঘাট নাই, যাইতে 1 মাস লেগে যায়, আসতে 1 মাস লেগে যায়। আর ও বলতেছে রাতের কিছু অংশে, পুরা রাতও না, কিছু অংশে সে নাকি মসজিদে হারাম থেকে, তিনি নাকি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছেন, আবার বলে চলেও আসছেন। শুধু এইটুকুন না, আরো আশ্চর্য বিষয়, তিনি নাকি ওখান থেকে প্রথম আসমানে গেছেন, এরপরে দ্বিতীয় আসমানে গেছেন, তৃতীয় আসমানে গেছেন, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, আরশে আজিমেও নাকি গেছেন। ওরা বলতেছে দেখছনি পাগল, চারদিকে হাসি তামাশা, ব্যঙ্গ বিদ্রুপ বাড়িয়া যায়। বলে আমরা না বলছি সে তিনি বড় পাগল, এবার প্রমাণ পাইছুনি পাগল। বলে নতুন যারা ইসলাম গ্রহণ করেছে, নতুন, এখনো ইমানটা পরিপক্ক হয় নাই, এমন অনেকেই সন্দেহ পোষণ করা আরম্ভ করেছে, অনেকেই সন্দেহ করেছে, অনেকেই হাসি তামাশা করেছে যে এটা তো অসম্ভব, এটা হতে পারে না। একজন কোনো সন্দেহ করে নাই, বিনা চিন্তায় বিনা ভাবনায় বলে দিছে আল্লাহর নবী যদি বলে থাকেন বিনা শর্তে এটা সত্য। তিনি নবীর সাথী, গুহার সাথী, মুসিবতের সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মক্কার মুশরিকরা দল আবু বকরের সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, ও আবু বকর, দেখছনি বড় কথা, আশ্চর্যজনক কথা কি শুনছনি? বলে কি কথা? বলে তোমার সাথী কি কথা কয় তুমি শোনো নাই? বলে কি কথা কয় আমার সাথী? বলে তোমার সাথী কয় তিনি নাকি মসজিদে হারাম থেকে চোখের পলকে মসজিদে আকসায় গেছেন রাতের কিছু অংশে, ওখান থেকে আবার নাকি ফেরত আসছেন। আরো আশ্চর্যজনক কথা কয়, বলে তিনি নাকি প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, আরশে আজিমেও গেছেন। আবু বকর, এটা কি হতে পারে? এটা কি সম্ভব? দেখছনি আমরা না কইছি পাগল, এবার খবর পাইছো? আবু বকর বলে সাবধান, মুখ সামলায় কথা বল, আরেকবার আমার নবীর শান ও মানে আঘাত নিয়ে কথা বলবি না। বলে এরপরেও তুমি তাকে বিশ্বাস করো? বলে বিশ্বাস করি, মানে মনে প্রাণে বিশ্বাস করি। বলে আবু বকর তুমি বলো এটা কেমনে সম্ভব? এটা কি সম্ভব হতে পারে? যাওয়া 1 মাস, আসা 1 মাস, তিনি নাকি রাতের কিছু অংশে গেছেন। এরপরে আরো আশ্চর্য কথা, প্রথম আসমান, এরপরে আরশে আজিম, সব আসমান ভেদ করিয়া ওখানেও নাকি গেছেন। এটা কি করে সম্ভব? আবু বকর বলে এর থেকে আশ্চর্য বিষয় আমি মানি, এটা মানব না কেন? এর থেকে আরো আশ্চর্য বিষয় আমি মানি, এটা মানবো না কেন? বলে এর থেকে আশ্চর্য বিষয় কোনটা? বলে বলো, নবী যে কোরআন আমগরে শোনায়, এ কোরআন কার কথা? আসতে বলবেন না, যে কোরআন আমরা তেলাওয়াত করি, বলুন এ কোরআন কার? আসতে বলবেন না, জবান খুলে বলেন কার? এ কোরআন কার কালাম? আবু বকর ডাক দিয়া বলে শোনা,
আল্লাহ নবী আমারে বলেন, জিবরাইল আলাইহিস সালাম লৌহে মাহফুজের বাণী, আমার আল্লাহর কালাম। লৌহে মাহফুজ থেকে যে কোরআন জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসেন আমার নবীর সামনে, বলে চোখের পলকে জিবরাইল নিয়ে আসেন, আবার চোখের পলকে জিবরাইল বিদায় হয়। এটা যদি আমি মানি তো নবীর মেরাজ মানবো না কেন? যদি আমি এটা বিশ্বাস করি যে জিবরাইল আমার নবীর কাছে ওহী নিয়ে আসে, তো নবীর মেরাজ কেন বিশ্বাস করব না? চিল্লায় বলবেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়া নবীজির সামনে হাজির হয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী, লোকেরা কথাবার্তা বলতেছে আপনি নাকি মেরাজের কথা বলেছেন, আপনি নাকি আল্লাহর দিদারে গেছেন, এমন কথাবার্তা বলতেছে। আপনি নাকি রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছেন, ওখান থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সিদরাতুল মুনতাহা আরশে আজিমে নাকি আপনি গেছেন। লোকেরা এমন কথা বলতেছে, আপনি কি কথা বলেছেন? আবু বকর আল্লাহর নবীকে যখন জিজ্ঞাসা করলেন, আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে একটা মায়ার নজর দেয়, বলে রে আবু বকর, লোকেরা আমারে অস্বীকার করলো, লোকেরা আমারে নিয়ে হাসি তামাশা শুরু করে দিল, আমি জানতে চাই তুমি বিশ্বাস করনি, তুমি স্বীকার করনি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন সত্য বলেছেন, আপনার কথায় বিন্দু মাত্র কোনো সন্দেহ আমি করি না। জোরে কোন সুবহানাল্লাহ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন, রে আবু বকর, এখন থেকে আমি তোমাকে লাকব দিলাম, উপাধি দিলাম আবু বকর সিদ্দিক, সিদ্দিকে আকবার। তুমি সব থেকে বড় সত্যবাদী, তোমার থেকে বড় সত্যবাদী আর কেউ নেই আল্লাহর বান্দাদের মাঝে। ও আবু বকর, আমি তোমারে লাকব উপাধি দিয়া দিলাম। এ মুসলমান ইমানদার, বলেন আমার নবীর মেরাজ স্বপ্নে নাকি সশরীরে? যদি স্বপ্নে হতো, তদানীন্তন সময়ের মুশরিকরা নবীজির সামনে হাজির হইয়া নবীজি যখন মেরাজের কথা বলেছেন, নবীরে প্রশ্ন করতেন না, বিভিন্ন প্রশ্ন করতেন না, বলে যত প্রশ্ন করা যায় আমার নবীরে সব প্রশ্ন করেছেন, সব প্রশ্ন করেছেন, কিভাবে আমার নবীরে আটকানো যায়। ওরা জমা হয়ে জিজ্ঞাসা করেছে, আপনি বলতেছেন আপনি বাইতুল মুকাদ্দাসে গেছেন, আবার চলেও আসছেন। আমরা অনেকেই বাইতুল মুকাদ্দাসে ব্যবসার খাতিরে আমরা গিয়েছি, ব্যবসায়ী কাফেলায় আমরা গিয়েছি। আমরা বাইতুল মুকাদ্দাসের ব্যাপারে, আমরা মসজিদে আকসার ব্যাপারে আমগো পুরাপুরি ধারণা আছে। বলেন তো ওটার আকৃতি কেমন, ওটার কালার কেমন, রং কেমন, দরজা কয়টা, জানালা কয়টা, আমগরে বলিয়া দেন। আচ্ছা বলেন তো, এই জান্নাতের বাগানে বসছেন, আপনারা যদি জিজ্ঞাসা করি বলেন তো লাইট কয়টা আছে? আপনি লাইট গোনার জন্য এখানে আসছেন? কথা কয় না। লাইট বাতি গোনার জন্য আসছেন? বলে এখানে 3 ঘন্টা আসি, 4 ঘন্টা পর্যন্ত আসি, কেউ জিজ্ঞাসা করে লাইট কয়টা, তাকে থাপ্পড় দেওয়া দরকার যে এই প্রশ্ন করে কেন? আমি ওই জায়গায় লাইট গোনার জন্য গেছি? কিন্তু তারা এমন প্রশ্ন করেছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে বলো বাইতুল মুকাদ্দাসে গিয়েছো, মসজিদে আকসায় গিয়েছো, বলো বলো বলো, মসজিদে আকসার দরজা কয়টা, জানালা কয়টা? আল্লাহ নবী চক্ষু মোবারক বন্ধ করে ডাক দেয়, আল্লাহ, ও আল্লাহ, আমি তো বাইতুল মুকাদ্দাসে গিয়েছি, ওরা বিশ্বাস করে না। আমি তো দরজা জানালা গুনতে যাই নাই, বাতি লাইট গুনতে যাই নাই। ও আল্লাহ, আমারে সাহায্য করো। আমার নবী চক্ষু মোবারক বন্ধ করে দিলেন, আর আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে আমার আল্লাহ আমার নবীর সামনে হাজির করে তুলে ধরলেন।